বন্যা কিন্তু আমার নাম যে রাম যে। হ্যালো ইউটিউববাসী, আজকের এই ভিডিওতে আমরা শিখবো একটি চার ডালাই করতে মালামালের হিসাব। তো বন্ধুরা, একটি চার ডালাই করতে কত সেম বালি লাগবে এবং কত সেম পাথর লাগবে এবং কত বস্তা সিমেন্ট লাগবে ও কত কেজি রড লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটি চার ডালাইয়ের মালামালের হিসাব কিভাবে একদম সহজ পদ্ধতিতে বের করা হয়। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিভাবে একটি চার ডালাইয়ের মালামালের হিসাব কিভাবে করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে একটি ছাদের এরিয়া দেখতে পাচ্ছেন। তো এরিয়াটির দৈর্ঘ্য আছে, মনে করেন ছাদের দৈর্ঘ্য আছে মনে করেন এখানে 40 ফুট। আর এই ছাদের এখানে প্রস্থ আছে 25 ফুট। আর এই চারটি আমরা 4 ইঞ্চি হাইটে এই চারটি আমরা ঢালাই করব। উচ্চতা আছে 4 ইঞ্চি। এই চারটির দৈর্ঘ্য আছে 40 ফুট, প্রস্থ আছে 25 ফুট এবং এই ছাদের 4 ইঞ্চি হাইটে আমরা ঢালাই করব। বন্ধুরা, এই চারটির দৈর্ঘ্য এবং প্রস্থ আছে ফুটে আর হাইট আছে ইঞ্চিতে। প্রথমে আমরা এই ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করব। তো ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা আমরা 4কে ভাগ করবো, কারণ 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 দ্বারা যদি আমরা 4 ইঞ্চিকে ভাগ করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে হবে 0.33 ফুট। 4 ইঞ্চিকে ফিটে কনভার্ট করে পেলাম আমরা 0.33 ফুট। এবার প্রথমে আমরা এই ছাদের এরিয়া বের করব। তো দৈর্ঘ্য পেলাম আমরা 40 ফুট আর প্রস্থ পেলাম আমরা 25 ফুট। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1000 বর্গফুট। এই 1000 বর্গফুটের মালামালের হিসাব আমরা বের করব। তো প্রথমে আমরা এই ছাদের আয়তন বের করব। আয়তন দৈর্ঘ্য পেলাম আমরা 40 ফুট আর প্রস্থ পেলাম আমরা 25 ফুট। আর ছাদের ঢালাইয়ের উচ্চতা পেলাম আমরা 4 ইঞ্চিকে ফিটে কনভার্ট করে পেলাম আমরা 0.33 ফুট। 0.33 ফুট। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 330 ঘনফুট। এটা পেলাম আমরা 330 ঘনফুট। এটা পেলাম আমরা বেজা আয়তন। এই আয়তনটি পেলাম আমরা বেজা আয়তন। এটা পেস্ট অবস্থায় আমরা এই আয়তনটি আমরা বের করলাম। আর যখন আমরা মালামালগুলি কিনে আনবো তখন শুকনো অবস্থায় থাকবে, আর এটা হচ্ছে বেজা আয়তন। তো প্রথমে আমরা শুকনো আয়তনটা বের করে নেই। শুকনো আয়তন, শুকনো আয়তন, বেজা আয়তন পেলাম আমরা 330। এটাকে যদি আমরা 1.5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে শুকনো আয়তনটি বেরিয়ে আসবে। আমরা যখন মালামাল কিনে আনবো তখন বাড়তি অবস্থায় থাকবে, আর যখন আমরা কাজ করব জল দ্বারা তখন পেস্ট হয়ে মালামালগুলি কমে যাবে। তো 1.5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 495 ঘনফুট। এটা পেলাম আমরা এই ছাদের শুকনো আয়তন। এবার প্রথমে আমরা জানবো ঢালাই রেশিও সম্বন্ধে। আমরা যদি 1 অনুপাত যদি আমরা সিমেন্ট দিই তাহলে আমরা 2 অনুপাত বালি দেব এবং আমরা 4 অনুপাত পাথর দেব। আর এই অনুপাতগুলি যদি আমরা যোগ করি 1+2+4, অনুপাতের যোগফল হবে 7। আমরা যদি 1 ব্যাগ সিমেন্ট দিই তাহলে আমরা 2 ব্যাগ বালি দেব এবং 4 ব্যাগ পাথর দেব। তো প্রথমে আমরা সিমেন্ট হিসাব বের করি। এই 4টি ঢালাই করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে। সিমেন্ট, তো এই ছাদের শুকনো আয়তন পেলাম আমরা 495 ঘনফুট। 495 ঘনফুট। এটাকে আমরা অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। অনুপাতের যোগফল হচ্ছে 7। তার সাথে গুণ করব আমরা
কি অনুপাত সিমেন্ট দ্বারা আমরা এই চারটি ঢালাই করবো? আমরা 1 অনুপাত সিমেন্ট দ্বারা এই চারটি ঢালাই করবো। এখানে বসাবো আমরা 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 70.71 CFT। 70.71 CFT সিমেন্ট লাগবে এই চারটি ঢালাই করতে। তো আমরা যখন সিমেন্ট কিনে আনবো তখন CFT-তে থাকবে না, তখন থাকবে বেগে। তো এই CFT-কে যদি আমরা বেগে কনভার্ট করি তাহলে পূরণ করব আমরা 0.8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে CFT থেকে বেগে কনভার্ট হয়ে যাবে। আমরা জানি 1 ব্যাগ সিমেন্ট সমান 0.8 CFT। তো 0.8 দ্বারা যদি আমরা গুণ করে হবে 56.57 ব্যাগ। তো এই চারটি ঢালাই করতে আমাদের লাগবে প্রায় 57 ব্যাগ সিমেন্ট। এবার আমরা বালির হিসাব বের করব। এই চাঁদে কতটুকু বালি লাগবে? বালি। তো এই চাঁদের শুকনো আয়তন পেলাম আমরা 495 ঘনফুট, 495 ঘনফুট। আর অনুপাতের যোগফল পেলাম আমরা 7। তার সাথে পূরণ করব এই চারটি আমরা কি অনুপাত বালি দ্বারা আমরা কাজ করব? আমরা 2 অনুপাত বালি দ্বারা কাজ করব। এখানে বসাবো 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 141.43 CFT। তো এই চারটি ঢালাই করতে আমাদের লাগবে 141.43 CFT বালি। তো CFT থেকে যদি আমরা CM-এ কনভার্ট করি তাহলে আমরা ভাগ করব 35 দ্বারা। 35 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত সিএম বালি লাগবে তা বেরিয়ে আসবে। আমরা জানি 35 CFT সমান 1 সিএম বালি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 4.04 সিএম। তো এই চারটি ঢালাই করতে লাগবে আমাদের প্রায় 4 সিএম বালি। এবার আমরা পাথর হিসাব বের করব। এই চাঁদে কতটুকু পাথর লাগবে? পাথর। এই চাঁদের শুকনো আয়তন পেলাম আমরা 495 ঘনফুট, 495 ঘনফুট। আর অনুপাতের যোগফল পেলাম আমরা 7। 7 দ্বারা আমরা ভাগ করব, তার সাথে গুণ করব আমরা কি অনুপাত পাথর দ্বারা আমরা এখানে কাজ করব? আমরা 4 অনুপাত পাথর দ্বারা এখানে কাজ করবো। এখানে বসাবো আমরা 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 282.86 CFT। এই চাঁদে লাগবে আমাদের 282.86 CFT পাথর লাগবে এই চারটি আমাদের ঢালাই করতে। এবার আমরা এই CFT থেকে যদি আমরা CM-এ কনভার্ট করি তাহলে আমরা 35 দ্বারা ভাগ করব। 35 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই চাঁদে কত সিএম পাথর লাগবে তা বেরিয়ে আসবে। আমরা জানি 35 CFT সমান 1 সিএম। তো 25 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে 8.08 সিএম। তো এই চারটি ঢালাই করতে লাগবে আমাদের 8 সিএম পাথর। এবার আমরা রডের হিসাব বের করবো। এই চাঁদে কত কেজি রড লাগবে? তো আমরা সাধারণত একটি চার ঢালাই করতে আনুমানিক প্রায় 1% আমরা রড ব্যবহার করে থাকি। আমরা 100 ভাগের 1 ভাগ রড ব্যবহার করে থাকি। আর এই চাঁদের আয়তন পেলাম আমরা 330 ঘনফুট। রডের হিসাব যখন আমরা বের করব তখন বাড়তি অবস্থায় যে আয়তন আছে এখানে, এই বাড়তিটি না নিয়ে আমরা বেজা যে আয়তন আছে এই আয়তনটি আমরা এখানে বসাবো। আমরা যখন রডের হিসাব বের করব তখন আনুমানিক 1% রড দিয়ে হিসাব এটি আমরা বের করব। 1% রড তার সাথে পূরণ করব আমরা বেজা আয়তন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 3.3 CFT। এই চাঁদে লাগবে আমাদের 3.3 CFT পাথর। আর আমরা জানি 1 CFT রড সমান 222 কেজি। আর আমরা এই চাঁদে আমরা রডের CFT পেলাম আমরা 3.3 CFT। তার সাথে পূরণ করব আমরা 222 দ্বারা। 222 কারণ 1 CFT রড সমান হচ্ছে 222 কেজি। তো 222 দ্বারা যদি আমরা 3.3 কে যদি আমরা গুণ করি তাহলে এই চাঁদে কত কেজি রড লাগবে তা বেরিয়ে আসবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে
732.6 কেজি রড। তো বন্ধুরা, 1000 স্কোয়ার ফুট একটি ছাদে যদি আমরা 1:2:4 দ্বারা যদি আমরা কাজ করি, তাহলে এই ছাদে লাগবে প্রায় 57 ব্যাগ সিমেন্ট, আর বালি লাগবে প্রায় 4 cm, আর পাথর লাগবে প্রায় 8 cm, আর রড লাগবে প্রায় 732.6 কেজি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।